তো অনেক অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমার গ্রেড 2 নার্সিং অফিসারের জয়েনিং। আমি সিএমওইচ অফিসে, আমাদের পূর্ব বর্ধমানের যে প্রপার বর্ধমানের সিএমওইচ অফিসে, সেখানে জয়েনিং করতে গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকেই কিন্তু এখানে যে ওয়েটিং রুম রয়েছে সেখানে আমাদের কলেজের বিভিন্ন বন্ধুরা, কলিগরা, আরও অন্যান্য মেয়েরা, তারা বিভিন্ন জায়গা থেকে, কেউ পশ্চিম বর্ধমান থেকে, কেউ পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে ভেরিফিকেশানে এসছে। এবং এখানে পরপর যে প্রসেস হয়েছিল, এবং এই দিনটা আমরা জয়েনিং লেটার, সিএমওইচ রিসিপ্ট কপি আনতে গিয়েছিলাম। তো এখানে দুজন স্যার বসেছিলেন, তারা আমাদের জয়েনিং লেটার রিসিপ্ট কপিগুলো একে একে নাম ডেকে প্রথমে বিএসসি, তারপরে জিএনএম মেল, তারপরে জিএনএম ফিমেল হিসেবে দেওয়ার পরে এরপর আমাদের বলে দিলেন যে সেখান থেকে রিলিজ দিয়ে আমাদের 16 তারিখেই কিন্তু জয়েনিং হয়েছে, এবং 19 তারিখে আমাদের হসপিটালে, যার যেই হসপিটালে অ্যালোকেট হয়েছে সেখানে জয়েনিং করতে হয়েছে। এখানে দেখো, সবাই বাইরে ওয়েট করেছিল আমাদের সিএমওইচ থেকে রিলিজ কপি দেওয়ার জন্য। সেটা আমাদের বাই ইমেল আইডিতে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে রিলিজ পেলাম, এবং তার পরের দিন ছুটি ছিল। তার পরের দিন আমরা যার যেই হসপিটালে অ্যালোকেট হয়েছে সেখানে আমরা রিপোর্টিং করতে গিয়েছিলাম। অর্থাৎ আমার রিপোর্টিং ছিল 19শে মার্চ 2026। তার জন্য এরকম আমাদের অনেকের সুপারিনটেনডেন্টকে অ্যাড্রেস করে আমাদের জয়েনিং লেটার সেখানে লিখতে হয়েছে। তাই জন্য আমি জয়েনিং লেটার লিখে নিচ্ছিলাম, কিন্তু পরে শুনলাম সেটা বাই হ্যান্ডেও করলে হবে বা আমাদের প্রিন্ট আউট করলেও হবে। সেই জন্য আমি বাই হ্যান্ডেডটা রেখে, যেহেতু প্রিন্টেড ফর্মে একটু সুন্দর হয়, সেই জন্য প্রিন্টেড ফর্মটাই চুজ করলাম, এবং এইটা কিন্তু আমি রেখে দিলাম। এবার সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম। আমাদের চাচাই স্টেশনে থাকে, আমাদের চাচাই স্টেশন থেকে আর একটু নেমে তারপর কিছুটা 5 থেকে 10 মিনিট হাঁটা পথে আমাদের বাড়ি। তো অনেকে জানো, আমি সকাল সকাল একদম ট্রেন ধরতে হয়েছিল চাচাই স্টেশন থেকে, একদম হাওড়া বর্ধমান ফার্স্ট লোকাল, যেটা আমাদের এখানে 5টা 36-এ, সেটা ধরার জন্য সকাল সকাল বেরোতে হয়েছিল, এবং অনেকটা কুয়াশা আর মেঘাচ্ছন্ন ছিল আকাশটা। তো সেই মুহূর্তে আমি ট্রেন ধরতে চলে গেলাম, এবং সেখান থেকে বর্ধমানে পৌঁছে আমার কাটোয়ার ট্রেন ছিল, এবং কাটোয়া জংশনে নেমে যাওয়ার পরেও সেখান থেকে আমার যে রুম নেওয়া ছিল, অর্থাৎ ওখানে রুম দেখে এসেছিলাম, সেই রুমটার হাঁটা পথ খুব বেশি নয় স্টেশন থেকে। এরপরে আমি আর একটা আমাদের রুমমেট, তার জন্য ওয়েট করছিলাম। তো আস্তে আস্তে রেলগেট ধরে সামনের যে পথ আছে সেখান থেকে আমরা আমাদের রুমের দিকে এগোলাম, এবং রুম থেকে বা অনেকে হচ্ছে সেখান থেকে ড্রেস চেঞ্জ করে গেছে, আবার অনেকে হসপিটালে গিয়েও ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা সেখানে প্রথমে এনএস অফিস, তারপরে ডিএনএস অফিস, তারপরে সুপারিনটেনডেন্ট অফিস, তারপরে হচ্ছে আমাদের যে ওয়ার্ড সেগুলো অ্যালোকেট করে দেওয়া হয়। তো প্রথমে আমরা এনএস অফিসে যাই। সেখানে প্রথমে আমাদের কোন এনটিএস থেকে বা কোন নার্সিং ট্রেনিং থেকে পাস আউট সেগুলো জিজ্ঞেস করে। তো ঘরের অবস্থাটা দেখছিলে, আমরা ঘর থেকে বের হই। অনেকেরই মানে প্রথম দিন যেহেতু জয়েনিং, খুব হাসি বা খুব আনন্দ নিয়েই প্রথম দিন বেরোলাম। তারপরে আমরা এরকম একটা টোটোতে চাপলাম, টোটোতে চেপে তারপরে আমরা হসপিটালের দিকে অগ্রসর হলাম, হসপিটালের দিকে এগোলাম। এই যে আমাদের সেই হসপিটালের গেট, কাটোয়া মহকুমা হাসপাতাল বা কাটোয়া সাব ডিভিশনাল হসপিটাল, পূর্ব বর্ধমানের আন্ডারে। তো আমাদের টোটোওয়ালা পুরো ভেতরে একদম টোটো নিয়ে গিয়েছিল, তারপরে একদম যে এমার্জেন্সি গেট তার কিছুটা আগেই দাঁড় করিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা প্রথমে কিছু জেরক্স করি, যেগুলো লাগবে বা প্রিন্ট আউট কপি বার করতে হয়েছিল সেগুলো বার করেই তারপরে আমরা হসপিটালে এন্ট্রি করি। এমার্জেন্সি গেট দিয়ে নার্সিং সুপারিনটেনডেন্টের অফিসে যেতে হয়। সেখানে ম্যাডাম আমাদের নাম, কোন ইনস্টিটিউট থেকে পাস আউট, এগুলো জিজ্ঞেস করার পরে সিগনেচার বা অ্যারাইভালের সিগনেচার করান, এবং তিনি বলেন, বাহ, তোমরা তো অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল, তাহলে অনেক কাজ জানো, মানে এরকম বিভিন্ন কথোপকথন করে তারপরে এখানে দেখছো আমাদের বিভিন্ন কলিগরা, তারা হাই করছে। ওখান থেকে একটা মেয়েও হাই করছে। যাই হোক, সে বলেছিল আমাকে ভিডিওটা পাঠিয়ে দিতে। এরকম কথাবার্তা চলতে চলতে আমরা এরপরে যে আমাদের সুপারিনটেনডেন্ট অফিস সেখানে পৌঁছে যাই। সেখানেও
যে অরিজিনাল দুটো কপি এবং বিভিন্ন জেরক্স সেগুলো জমা দিতে হয়। জমা দিয়ে সেখানে একটা রুম আছে, সেই রুমে গিয়ে বসতে হয়। সেখান থেকে আমাদের আরও দুটো কপি দেয় এবং ব্যাংকের ডিটেলস জমা দিতে বলে। এবং এইটা আমার ওয়ার্ড দেখো, আইসোলেশন ওয়ার্ড, সেটা আমাদেরকে ওরিয়েন্টেড করে দেয় এবং ওইখানেই অ্যালোকেটেড করে দেয়। বলল রোটেশন হবে কিন্তু এখন সেখানেই করতে। তো সেখানে আমি দিদি বা আমাদের যে সিনিয়র যারা ছিলেন তাদের সাথে কথোপকথন করি। এরপর কবে ডিউটি সেগুলো জিজ্ঞেস করে, দিদি কোথা থেকে পাস আউট এগুলো জিজ্ঞেস করে এবং তারপরে একটু ফটো সেশন চলে। আমরা 2টো পর্যন্ত ডিউটি করে উঠে গেছিলাম। তারপরে ডিপারচার দিয়ে বেশ কিছু ফটো সেশন চলছিল, সেগুলো করার পরে ওভারঅল আমাদের জয়েনিংটা এইভাবেই সম্পূর্ণ হলো। তো এরকম ফটো সেশন বিভিন্ন হসপিটালে, যেহেতু প্রথম দিনের জন্য ছাড়, সবাই জানে যে পেশেন্টগুলো তাকিয়ে রয়েছে, বা সেখানে স্টাফ যারা নতুন জয়েন করেছে তারাও বিভিন্ন ফটোশ্যুট, কেউ সুপার অফিসে, কেউ যেখানে পারছে ছবি তুলছে। মানে প্রথম দিনের আনন্দ যা হয়, দেখো এখানে আমরা 9 জন ব্রাদার ছিলাম, কিন্তু এখানে মোট হচ্ছে 6 জন। আরও একজন ছবি তুলে দিয়েছে এবং 2 জন তখনও উপস্থিত হতে পারেনি, সেই জন্য এই ছবিতে মিসিং। কিন্তু আমরা কাটোয়াতে মোট 9 জন ব্রাদার পোস্টিং রয়েছে এবং সেখান থেকে আরও কেউ জেনারেল ট্রান্সফার হয়ে যাবে, কেউ মিউচুয়াল নিয়ে যাবে। এরকমভাবে মোট 60 জন জয়েন হয়েছি এবং কিছুজন হচ্ছে ছেড়েও যাবে। সেই জন্য আমাদের ধরো সবার সাথে ওরিয়েন্টেড নাও হতে পারে ওয়ার্ডে, কিন্তু ওভারঅল আমাদের যে জয়েনিং প্রসেস বলো, মানে ওভারঅল ঠিকঠাকই ছিল। অন্যান্য জায়গায় অনেক আগে জয়েনিং করে গেছে, কিন্তু যাই হোক না কেন সবারই 16 তারিখ থেকেই স্যালারি কাউন্ট হবে এরকম আমাদের বলে দিয়েছে। এবং সবে মাত্র জয়েন করেই আরও 3 দিন ছুটি পেয়ে গেলাম, যেহেতু ঈদ রয়েছে 20-21 তারিখে। 21 তারিখের দিকে ঈদ উপলক্ষে আমাদের ছুটি ঘোষণা করে দিয়েছে। সেই মোমেন্টে আমরা আরও খুশি হয়ে বাড়ির দিকে পৌঁছালাম। এরপরে ডিউটি করব